গোয়ালঘর থেকে লক্ষ লক্ষ টাকা সহ প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মেমারিতে। ঘটনাটি ঘটেছে বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারির চকদিঘি মোড় এলাকায়। জানা গেছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে এলাকার একটি প্রেক্ষাগৃহের পিছনে একটি বাড়িতে হানা দেয় পুলিশ। গোয়ালঘরে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা, লক্ষ লক্ষ টাকা উদ্ধার সহ এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত মহিলার নাম সঙ্গীতা সাহানি। পুলিশের তরফে বাড়িটি সিল করা হয়েছে বলে জানা গেছে। আজকে দুপুরবেলা নাগাদ আমাদের মেমারি পুলিশের একটা টিম এবং এসওজি টিম, ডিস্ট্রিক্ট এসওজি টিম, ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস এবং সোর্সের মাধ্যমে 1 নম্বর ওয়ার্ড মেমারি মিউনিসিপ্যালিটির ক্রিস্টি পাড়া, সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় 47 কিলো মতো ক্যানাবিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায়, প্রায় 41 লাখ টাকা। পরবর্তীকালে এসডিপিও সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয়। যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল, আমরা ব্যাংক অফ বরোদাকে একটা রিকুইজিশন করি এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রসিডিওর মেনে। আর যে গাঁজা যেটা ছিল তার মধ্যে আমরা সেটা ওখানে সঙ্গীতা সাহানি, যার এক্সক্লুসিভ পজিশন থেকে এই পুরো গাঁজাটা আমরা পাই এবং সেখানে বেশ কিছু ওরা ছোট কিছু পুড়িয়া ছিল, কিছু বড় পুড়িয়া ছিল এবং কিছু 1 কিলোর প্যাকেট করা ছিল। ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদে ও কনফেস করে এবং ওর কাছ থেকে জানা যায় যে বড় পুড়িয়া যেগুলো ছিল ওগুলো প্রায় 100 টাকা করে ও বিক্রি করতো এবং যেগুলো ছোট পুড়িয়া ছিল সেগুলো 50 টাকা করে বিক্রি করতো। এবং আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যাচ্ছে যে এই হিউজ পরিমাণ যেটা ক্যাশ রয়েছে, ওর কাছে আরও ক্যানাবিস ছিল এবং তার সেল প্রসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি। আমরা আরও এনকোয়ারিতে জানতে পেরেছি যে এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতা সাহানি, লালপরি সাহানি, তাকেও এর আগে এনডিপিএস কেস করা হয়েছিল এবং সেও এই ব্যবসার সঙ্গেই আগে যুক্ত ছিল। তো আমরা আশা করছি আমাদের তদন্ত চলবে এবং আরও যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরও যদি কোথাও আরও কিছু ক্যানাবিস স্টোর করা আছে, তো আমরা আশা করছি এবং হোপফুল যে আমরা খুব সহজে সেগুলোও আমরা তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারি। ওইখানেই ছিল, যে ঘরে আমরা রেড করি সেখানেই আমরা এই সেল প্রসিড টাকাগুলো ওখানেই পাই। আমরা বেসমেন্টের নিচে কি টাকা রাখা ছিল? বেসমেন্টের মধ্যে লুকোনো ছিল, সমস্ত কিছুই লুকোনো ছিল। আমরা ওখানে মানে বেশ রীতিমতো প্রায় আমাদের 2-2.5-3 ঘন্টা ধরে আমাদেরকে সার্চ সিজার করে ওখানে সমস্ত কিছু বার করতে হয়েছে। আমরা প্রাথমিক তদন্তে সেটাই পাচ্ছি, কারণ ও কনফেস করেছে যে এই পুড়িয়াগুলো ওরা এই টাকায় বিক্রি করতো এবং আমরা এটাও কনফেস করেছে ওর কাছে আরও ক্যানাবিস ছিল যেগুলো ওরা বিক্রি করেছে। আমরা প্রাথমিক তদন্তে সেটাই পাচ্ছি। এই গাঁজাগুলো কি মেমারির মধ্যে বা জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হতো এখান থেকে? আমাদের আশঙ্কা সেটাই, যে এরা বিভিন্ন জায়গায় হয়তো ছড়াতো। আমরা আরেকটু তদন্তে এগোলে আমরা সেটা বলতে পারবো। রিটেলার এবং ডিস্ট্রিবিউটর দুটোই কাজ করছে মনে হচ্ছে, আমরা তাই আশা করছি। স্যার, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য 47 লাখ অলমোস্ট ক্রোরস এর উপর হবে। 47 কেজি আছে। সেটা আমরা তো ওদেরকে ইন্টারভিউশনের পর আমরা পিসি নিয়ে আসবো, পিসি নেওয়ার পর আমরা এটা বলতে পারবো। সঙ্গীতা সাহানিকে গ্রেফতার করেছে? হ্যাঁ। আর এই বাড়িটি কার? বাড়িটি আমরা খোঁজ করছি, সম্ভবত মানে এর মায়ের বা এর বাড়ির আর কারো আছে আমরা জানি। দীর্ঘদিন ধরে কি গাঁজা কারবার করছে এলাকায়? যেহেতু এর মায়ের সঙ্গে যুক্ত আমরা জানতে পারলাম, তো আমরা আশঙ্কা করছি, আমরা দেখি, আমরা খোঁজ করছি এটা। পুলিশের ধারণা, দীর্ঘদিন ধরে এই কারবারের সঙ্গে যুক্ত ওই মহিলা। এখান থেকেই জেলার বিভিন্ন প্রান্তে গাঁজা খুচরো ও পাইকারি দামে বিক্রি করার কারবার চলত। গাঁজা কারবার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা গোটা বিষয়টি খতিয়ে দেখছে জেলা পুলিশ। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।